মাটি লবণাক্ততা ও ক্ষয়রোধে পটুয়াখালীতে খেজুর চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জেলার উপকূলীয় এলাকায় তাল, খেজুর ও গোলপাতা সম্প্রসারণে পাইলট প্রকল্পের মাধ্যমে কাজ করছে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। পটুয়াখালী প্রতিনিধি এনায়েতুর রহমানের রিপোর্ট। এক সময় খেজুর গাছ ছিল পটুয়াখালীর প্রতিটি বাড়ির আঙিনায়, কিন্তু দেদারসে গাছ কেটে ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করায় হারিয়ে গেছে খেজুর গাছ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। জমির লবণাক্ততা বেড়ে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। এ পরিস্থিতি মোকাবেলা করতেই বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের নতুন উদ্যোগ। খেজুর গাছ থেকে রস এবং গুড় উৎপাদনের মাধ্যমে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবে। বৈশ্বিক পরিবর্তনে সহায়ক হওয়ার জন্য মাটির ক্ষয়রোধ করে এবং লবণাক্ততা দূর করে, সেই জন্য কৃষকদেরকে অনুপ্রাণিত করা হলো, উৎসাহিত করা হলো এবং আমরা আশা করছি যে মাটির ক্ষয়রোধকারী এই প্রজাতি এলাকার জন্য উন্নয়ন বয়ে নিয়ে আসবে। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে টি শার্ট ও চারা বিতরণ, র্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয় খেজুর চারা রোপণ উৎসব। প্রকল্পের আওতায় উমেদপুর মোহাম্মদপুর সড়কের দুপাশে কৃষকরা রোপণ করে খেজুর গাছের চারা। এগুলো দেখে আরো সামনের দিকে যাতে বেশি বেশি করে লাগাইয়া এলাকার পরিবেশ রক্ষণাবেক্ষণ করতে পারি। এছাড়া খেজুর গুড় উৎপাদন করে আমাদের অভাব পূরণ করতে পারি। সকালে খেজুর গাছ থেকে যখন রস নামাতো, কাঁচা রস খেতাম আমরা খুব ভালো করে, এবং সেটা এখন মনে হয় যে আলাদিনের চেরাগ হয়ে গেছে। আমরা কেমন করে এগুলো খাই। কৃষি ও পরিবেশ রক্ষার পাশাপাশি দেশে গুড়ের চাহিদা পূরণেও খেজুর গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এনায়েতুর রহমান, চ্যানেল আই, পটুয়াখালী।